এটা জরুরি ভাইয়া, ছেলেরা অনেক ছেলে বসছো বাবা, আমি বিশেষভাবে তোমাদের জন্য বলছি বাপ। দেখো তুমি শুনো আল্লাহ কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিন। এই আল্লাহ তাআলা সরাসরি বলেন খবিস নারী, অসৎ মন্দ চরিত্রের নারী, যেই মেয়ে যেই বোন যেই কন্যা অসৎ, যে লুকাইয়া ভিন ছেলের সাথে প্রেম করে, ভিন জায়গায় যায়, কত চালাক, বাবাকে ফাঁকি দিছে, মাকে ফাঁকি দিছে, কত বুদ্ধিমান তাই নে। আল্লাহ বলে এই অসৎ চরিত্রের নারী খবিস, খবিস এটা আল খাবিসাত, সরাসরি খবিস বলছে আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা শোন, ওই খবিস নারী, এই অসৎ চরিত্রের নারী, বেহায়া বেপর্দা, বিবাহের আগেই যে হারাম সম্পর্ক করেছে যে কোনো রকমের কোন পর পুরুষের সাথে, তো আল্লাহ বলেন ওই বেহায়া নারী, খবিস নারী, লিল খাবিসিন, ও চিরেই সে পেয়ে যাবে আরেকটা খবিস পুরুষ, খবিস সঙ্গী। হ্যাঁ, তখন বুঝবে বিবাহের পরে জিন্দিগি কত কঠিন। আমার এক ছেলে আইসা বলছে, হুজুর 8 বছর গভীর রিলেশন, গভীর প্রেম, কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না, আমিও তার কোনোদিন ভুল দেখলাম না। 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম, 6 মাস হইছে, কসম ছেলেটা নিজে দাঁড়াইয়া, লম্বা সুঠাম ছেলে, ছেলেটা আমারে বলতেছে, হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরো। এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা কয়। এখন আর কোনো কিছুতে সুখ পাই না, স্বস্তি পাই না, কিছুতেই আর বিশ্বাস হয় না। আহা, এবার কি পরিমাণ লানত বলেন না, কি পরিমাণ লানত। ছেলেরা বাপ ছেড়ে দাও, মন্দ অভ্যাস ছেড়ে দাও, বদ অভ্যাস ছেড়ে দাও। তুমি কারাকারি করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করো। হালাল স্ত্রী আল্লাহ মিলাই, নারীর সৃষ্টিকর্তা আল্লাহ, পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি, যেটা আল্লাহ এমনিতেই দেবেন, সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খবিস পুরুষ, অসৎ চরিত্রে যেই ছেলে, এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নারী দেখলেই পাগল হয়ে যাও, মেয়ে দেখলেই পাগল হয়ে যাও, তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে। আল্লাহ বলে এই খবিস পুরুষ ও চিরেই মিলে যাবে লিল খাবিসাত, তার জন্য একজন খবিস সহধর্মিনী, খবিস নারী তোমার জন্য মিলে যাবে। তুমি ঘাবড়াইও, দুজনে মিললে একসাথে অসভ্যতা করবা। তুমি সেবা মানুষের বেড়ি, তোমার বেড়ি সেবা মানুষের বেড়া, মিল্লা জিল্লা, কেউ কাউরে ছাড় দিবা না, সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে তখন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও বাপ, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও, কোনো অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ। হয় তোমারে সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না। যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে, সে অন্যের সাথেও করতে পারে। যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করবে, সে আবারও করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, সুবহানাল্লাহ। এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে,
এমন এক পবিত্রা সতী সাধ্যী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত্তাইয়িবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। সুবহানাল্লাহ। ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত্তাইয়িবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দাও, মিলে যাবে, মিলে যায়। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করি, তওবা করি, ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদ অভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন। তো আমি ওই কথাটা বলতেছিলাম, আমি এক মনীষীর কাছে এটা শুনেছি, মনীষীর কথা, বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয়, তখন কোনো ভুল ধরা খায় না, কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে গড়ায় তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না, সবে ভুল। ওই যে ওইটা দেন না পরে 6 মাসে আর কি হেতে কয় সবে ভুল। এখন এতদিন 8 বছরে কেউ কারো ভুল ধরে নাই, এখন জন বিবাহ হয়ে গেছে অন সবে ভুল, এই তো কয় হেতেরটা ভুল, এই তো কয় হেতেরটা ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার চরম সুন্দর একটা কথা বলছে, দেখেন দারুণ কথা, শেষ কথা। আল্লাহ বলেন যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র, যারা পবিত্র মেয়ে, যারা জীবনটাকে পবিত্র রাখছে চরিত্র, আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র। আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হয়েছে। বুজুর্গ, আরে বাপরে চিনি নাম নে রে, হ্যাঁ আমনে দেখতাম না কয়দিন, কত কথা শুনছে, কত মন্দ তিরস্কার টিটকারি শুনছে। আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আমার এই পবিত্র নারী, পবিত্র পুরুষ, তারা এই অসৎ এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র, মুক্ত, নিরাপদ। এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন, বিবাহের উত্তম নারীও মিলবে, বিবাহের উত্তম স্বামীও মিলবে, সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর কি আল্লাহ বলেন, হ্যাঁ উত্তম নিজের চরিত্রের পবিত্রতার কারণে আমি আল্লাহ ক্ষমাও করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং সর্বোত্তম পবিত্র সম্মানিত হালাল ইজ্জতের রিজিকও দান করব, রিজিকও দেব উত্তম। এজন্য বাপ, বাড়ির ভিতরে মাহফিল, এই জন্য এই কথাগুলো বললাম। আশেপাশে সব ঘরে মহিলা আছে, আছে না? মা বোন শুনতেছে, প্রত্যেক ঘরে বোন আছে, কন্যা আছে, মুসলমানের মেয়েরা আছে। তাদেরকে বুঝান, তাদেরকে বলেন, প্রত্যেকে ছেলেরা তোমরাও ভালো থাকো, বাবারা আপনারাও ভালো থাকেন, আপনাদের কন্যাদেরকেও স্ত্রীদেরকেও ভালো রাখেন, প্রত্যেকের গুনাহ অপরাধের জন্য তওবা করেন, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, উলঙ্গপনা, খাবাসাত, নিকৃষ্ট এই জিন্দিগি থেকে নিজেকে বাঁচান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ নবী বলেন, আরো শুনেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আমার উম্মত যেখানেই থাকো না কেন গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে সেই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে আমার মুমিন বান্দা
কোনো অশ্লীলতার কাছে যেও না। মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তাও না, যা গোপন তাও না। রাত 2টায় ও বান্দা আমি সজাগ। তুমি কাকে ফাঁকি দিবা, কাকে আড়াল করছো? মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে, আমি না জেগে আছি? বাবা না ঘুমাইছে, আমি তো জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি। তুমি আমাকে আড়াল করতে পারবা না বান্দা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা শুনো এটা খুব খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এই পথ বড় মন্দ পথ। নারীর পিছনে হাঁটা, নারীকে নিয়ে ব্যস্ত থাকা, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর সাথে অবৈধ সম্পর্ক, যে কোনো রকমের মেলামেশা, হাঁটা চলা, অবৈধ প্রেম ভালোবাসা, এটা একদম মন্দ রাস্তা। আল্লাহ বলছে ওয়াসাআ সাবিলা, খুব খারাপ পথ। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বান্দা আমি নিষেধ করছি তোমাদেরকে অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ থেকে এবং জুলুম থেকে। কারো উপরে জুলুম করো না। ইয়াইজুকুম, আল্লাহ বলে এটা কিন্তু আমি ওয়াজ করলাম। হ্যাঁ, কুল হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আল্লাহ বলছে নবী আপনি বলেন না যে ও আমার উম্মত, আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের উপরে সমস্ত অশ্লীলতাকে হারাম করেছে, হারাম করেছে। কোন জিনা ব্যভিচারের আড্ডায়, অশ্লীলতার আড্ডায় যেও না। শুধুমাত্র লজ্জাস্থানের জিনা ব্যভিচার, বাপ এটাকে শুধু ব্যভিচার বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানে জিনাহুমা আন নাযর, এই দুই চোখের জিনা আছে ভিন নারীকে দেখা, যাকে দেখার অনুমতি নেই। মাকে দেখো, আপন বোনকে দেখো, নিজের কন্যাকে দেখো, নিজের স্ত্রীকে 24 ঘন্টা দেখো, কোনো গুনাহ নাই, নেকি। বিবির দিকে প্রতি নজরে নেকি, স্ত্রী সন্তানের জন্য প্রতি টাকা খরচে নেকি। নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য যে খরচ করে এটা পুরাপুরি সাদাকা, আন সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হাত্তা লুকমাতা ফি ইমরাআতিক, তোমার স্ত্রীর মুখে তুমি নিজে একটা খাবারের লোকমা, একটা রুটির টুকরা তুলে দেওয়া, এটাও সাদাকা, সাদাকা। হ্যাঁ, নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো, খরচ করো, এটা হালাল। স্ত্রীর জন্য লাখ টাকা হালাল, হালাল নাকি? কথা বলেন হালাল না? হালাল। আমার ছেলে মেয়ের জন্য হালাল, এ তো বৈধ। কিন্তু ভিন নারীর দিকে নজর দিও না, জিনা, এটা জিনা। অল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা, আল্লাহর নবী বলেন দুই কানের জিনা ভিন নারীর কথা শোনা, গান শোনা, অথবা এমনি কথাবার্তা শোনা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশ, নবীজি বলেন হাতের জিনা ভিন নারীকে ধরা, ছুঁয়ে দেখা। ওয়ার রিজলু ইয়াদা জিনাহু আল খুতা, পাও, দুই পাও, এটার জিনা ভিন নারীর দিকে, গুনাহের এই অশ্লীলতার দিকে হেঁটে যাও। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, নফসের জিনা, অন্তরের জিনা ভিন নারী। আর এই জিনা, ব্যভিচার, অশ্লীলতা, গান, বাদ্য, নাচ, মন্দ ছবি, এগুলো নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা করা, এটা জিনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু, নবীজি বলে সর্বশেষ লজ্জাস্থান সেই জেনাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না, কিন্তু এর আগেই জেনা হইতে থাকে। চূড়ান্ত হয় লজ্জাস্থানের দ্বারা, কিন্তু এর আগেই হতে থাকে।
আমার বন্ধু, আমার দোস্ত, আল্লাহ তাআলা নিষেধ করছে গুনাহ থেকে বাঁচো, অশ্লীলতা থেকে বাঁচা। এই সমাজকে বেহায়াপনা থেকে বাঁচাইতে হবে। এই যে ছেলে মেয়েরা আপনারা যেইভাবে যথেচ্ছা তাদের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছেন, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে। আপনারা জানেন না বাপ, আহা, আগামী প্রজন্ম কিচ্ছু পাইতেন না, আপনাদের নাম নিশানাও নিবে না। সারাদিন যে অসভ্য ছেলেগুলো মেয়েগুলো মোবাইল টিপে, এরা বাবারা আপনারা মরার পরে, ভাই বিদেশ যারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাইগা যায়, বুকটা মাড়িত লাইগা যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ, আহা, সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রৌদ্রে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি আছে, ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে তার আর বিশ্রাম কোথায়? 8 ঘন্টা ফাঁকি নাই, ফাঁকি নেই। ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা, জরিমানা করে। এক সুতা আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া, প্রাইভেট কার, সৌদি আরবে, সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলো, হে কইলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না। বুঝেন নাই কথাটা? সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে। পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে? গারামা এসে পড়ছে, মেসেজ। গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে। এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান 2 হাতে মোবাইল টিপা শেষ। সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপবে, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই নিছে। হ্যাঁ, তার বাপ বিদেশ, আর সমস্যা কি? খা তারে, তার পয়সা শেষ কর, লুটের মাল। অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে সেখানে। বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নাই, খরচ করো যা মন। 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। আর প্রথম কথা হলো নিজেকে বাঁচান। আপনার এই হাত কিন্তু আপনার না, আপনার এই নাক, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, খোদার কসম বাপ, একটাও আপনার না, এগুলো আল্লাহর। এগুলো কার? আল্লাহর। আল্লাহর। আপনি টের পাইছেন না? হ্যাঁ, আমিও না, আপনিও না। আহারে, আপনি তো নিজের হাত মনে করে পাউডার মাউডার ডলতে আছেন। আপনার হাতে বলে, হারে বান্দা আমি কিন্তু তোর না, আমি চোখ তোর না, আমি কান তোর না, আমি আমার মনিবের, আমার আল্লাহর। ঠিক সময়ে, যথা সময়ে আমি আমার আল্লাহর সামনে, আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর সামনে তোর কথা সব একটা একটা করে বলে দেব। তুই আমারে চেনো না, আমি বলে দেব, আমি কিন্তু বলে দেব। ছোট বাচ্চা, আমি রাত্রে আমার একটা ছেলে হলো, ছোট ছেলেটার বয়স হলো 7 বছর, আর আমার ছোট মেয়েটার বয়স হলো 2.5 বছরের মতো, 2.5 বছরের কাছাকাছি। তা আমার ছোট মেয়েটা সবসময় রাত্রে 2টা 2:30 পর্যন্ত, যতক্ষণ আমি না যাই বাসায়, সজাগ থাকে। হের সিস্টেমে এটা যে আমি গেলে ঘুমায়, আবার সকালে 12টা পর্যন্ত যদি আমি ঘুমাই, আমার লগে এতক্ষণ ঘুমাইব। অভ্যাস বানায় ফেলছে, হে নিজেই অভ্যাস হয়ে গেছে। তো 2টা ওই যে গ্যাস দিয়ে যে ফুলায়, একগুলা বড় বড় বেলুনের মতো, দেখছেন না অনেকে বেছে না, এডি মাছ বেছে না, এগুলো গ্যাসের বেলুন মতো এখন। তো এইডি আমি 2টা আমি আমার বাচ্চাদের জন্য নিছিলাম আর কি। তো নেওয়ার পরে এখন আমার যে ছেলেটা, সে করছে কি, কালকের আগের দিন মানে সে ও ছাদে উঠটা
এটা কেমনে উড়ে জায়গা নিজে নিজে ইচ্ছা করে এটা ছাইড়া দিছে। হ্যাঁ এটা চাইছে আর কি। এখন এটা যখন উড়ে গেছে গা তারটা, এখন ওই যে আমার যে মেয়েটার ছোটটার এর যে আরেকটা আছে না হেডটা, এখন এটা লইয়া হে কারাগারি, এটা নিজ্ঞায়। এখন এ তো এটা দেয় না, কান্দে। তা রাত্রে যখন আমি পরশুদিন না জানি তার আগের দিন 2:30-3টা বাজে আসছি, দাঁড়াইয়া গেটের সামনে বাসাত একারে ডুইকা মাত্র ঢুকতে দেরি আগে আব্বু আব্বু ভাইয়ারটা ছেড়ে দিছে, আমারটা নিজ্ঞায় মানে বিচার। এইটার জন্য সে মানে রেডি যে শুধু তা আমারে দেখবো আর বিচারটা শুরু। তা আমি বুঝাইতে চাইলাম, হাত পাও চোখ নাক কান খোদার কসম বাপ একদম রেডি আছে, হাসরের ময়দানে দাঁড়াবে আর মালিকের সামনে বিচারটা দিয়ে দিবে। বিচারটা দিয়ে দিবে। এই কথাটাই এবার শুনেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নূর। এই সূরার 24, 25, 26 তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 1 নম্বর কথা হলো আখিরাতের কথা, যে আমাদের এই কথাটা বোঝেন, আমাদের এই মন্দ কাজ, আমাদের অন্যায় অপরাধ, হাতের দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের প্রতি অঙ্গ, একেবারে ভিতরের বাহিরের, অন্তরের, কল্পনার সব কিছু আল্লাহ তাআলার কাছে আখিরাতে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে বিচার দিবে। কথা বুঝছেন কিনা? আরেকটা হলো আমাদের প্রত্যেকটা মন্দ, ছেলেরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলি বাপ, যদি একটা ছেলেও আমার কথা বুঝে থাকো, আজকে অনেক দিন ধরে অনেকেই আমারে দেখতেছ, বাটপার সিটার কোনো এতদিন আইয়ে না এক এলাকায়, কথা বোঝেন নাই? সিটার বাটপার এতদিন কি এক এলাকায় আসে না, এতদিন মানুষের ভালোবাসা লাগে না, থাকে না। এজন্য আমি অনেক দিন যাবত আসি, বারবার আসি, কষ্ট হয়, মাহফিল মিলাইতে খুব কষ্ট, এখন আর গুছাইতে পারি না। ওই কামরুল ইমাম সাহেব হে আমার একবারে আইসকে আঞ্জা করে ধইরা জড়ায় ধইরা কইতেছে, কজরে আমার মাহফিল কয়টা মাহফিল আমার দিতেই হইব, আমার আর একবারে মুখ বাসে না, কিন্তু আমি তো মিলাইতে পারি না, কষ্ট হয় আমার। আমি এখন আবার গিয়ে বয়ান করতে হবে ওই মকিমপুর, আসরের থেকে মাগরিব আবার আমি বয়ান করছি ওই দেবিদ্দার বিংলাবাড়ি। আজকে বুঝিনি হিসাবটা, টাকার না, টাকার জন্য না, আপনারা খবর নিয়ে না আমারে, আমি টাকার জন্য দৌড়ে, আমার কয় টাকা কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কুলাইতে পারি না মানুষের আবেগের সামনে, পরিচয়ের মহব্বতের দাবির সামনে কুলাইতারি না, না বলে পারি না। এই আশাই আশা ঘুরতে থাকি। তো এই জন্য বললাম যে ভাইয়া ছেলেদেরকে বলতে চাই, মন্দ অশ্লীলতা মানে এটার আয়াতটার প্রথম 3টা আয়াত পড়ছি, প্রথম 2 আয়াত আখিরাতের ব্যাপারে, পরের আয়াত দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা অশ্লীলতা, মন্দ, অসৎ চরিত্র জিন্দেগির গঠন করেছ, তোমাদের দুনিয়ার পরিণতিটাও সুখকর হবে না। তোমরা দুনিয়াতে একটা বড় ক্ষতি হবে, সেটা হলো প্রত্যেক মন্দ সঙ্গী তার জীবন সঙ্গী পাবে মন্দ। এটা কোন সন্দেহ, আল্লাহ বলেন এটা আমি কইলাম। তুমি ছেলেটা অসৎ, তো অচিরেই তোমার একজন যে মূল জীবন সঙ্গিনী আসবে। এখনকার বন্ধু তো ক্ষণিকের, এগুলো কথা বলে না। স্কুল পাল্টায় এলে এই বন্ধু শেষ, ঠিকই না বলেন না? হাই স্কুল বদলায় এলে এই ফ্রেন্ড শেষ, কর্মস্থল বদলায় এলে চাকরি, তুমি গেছো গা চিটাং, আরেকজনের চাকরি হয়েছে সিলেট, আরেকজনের মুরাদনগর, আরেকজনের নবীনগর, তো কে কার খবর রাখে? এই বন্ধুত্ব ক্ষণিকের, কিন্তু স্ত্রী দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্ধু, ঠিক কিনা বলেন? লম্বা সঙ্গী। ছেলে মেয়ের বিভেদ মানো না, তোমরা যারা পর্দা মেয়েরা করো না, আল্লাহ বলছে তোমাদের পরিণতি হবে, তোমাদের সঙ্গী মিলবে অসৎ। আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, মোল্লা মুন্সির কথা না।
এবার তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা শোনো, ইয়াউমা সেদিন, হাসরের দিন, তাশহাদু আলাইহিম সমস্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে, আলসিনাতুহুম তার জবান, ওয়া আইদিহিম তার দুই হাত, ওয়া আরজুলুহুম এবং তাদের দুই পাও সাক্ষী দিবে বিরুদ্ধে, বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল দুনিয়াতে। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন হুজুর, আর কিভাবে বলতো? একেবারে পরিষ্কার বলছি কিনা? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। এক নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের অসৎ মন্দ জিন্দিগির এই ক্রিয়াকলাপ, এখানে উদাহরণস্বরূপ বড় বিশেষ তিনটা অঙ্গ, একটা হলো জবান, আরেকটা হলো হাত, আরেকটা হলো পাও বলছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরা দেহ। উদ্দেশ্য পুরা দেহ, পুরা দেহ। আমরা বলি না যে কান টানলে মাথা আসে, বলি নাকি? হ্যাঁ, কান টানলে মাথা আসে। কালকে আমি সুধন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল ছিল। এখন বড় নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসছে হুজুররে এবং আমাকে দুইজনকে একটা মাহফিলের দাওয়াত দিতে। তো ওনারা দুজন আমাকে দুইজনরে নিয়ে বসছে, ওনারা কয়েকজন। তো এরপর আলাদা একটু সময় আর এখন হুজুরও বলতেছে কোনোভাবেই আমার কাছে ডেট খালি নাই। আমি বলতেছি আমার কাছেও মোটেও কোনো খালি নাই রোজার আগে। তখন অনেকক্ষণ বলার পরে হুজুরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা মিল করুন হুজুরের একটা ডেট। তারপরে ওরা বলতেছে যে হুজুর তো আশরাফি সাহেব। হ্যাঁ, তো তখন হুজুরে বা হুজুরের লগের কেউ একজন কইছে আরে কান টানলে মাথা আসে, কথা বুঝছেন? তা না, আমি বললাম না 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 আস্তাগফিরুল্লাহ, এখানে এটা বলা যাবে না, এখানে বলবেন মাথা টানলে কান আসে। কথা বোঝেন নাই? মানে তো হুজুরে খুব হাসতেছে মৌলানা, মানে কারণ এখানে তো কান টানলে মাথা আসে না। আমার শায়েখ তো উনি তো আমার মুরব্বী, তাহলে আমি কইলাম যে মাথা টানলে কি আইবে, কান আসে। আর তার মানে কি আসেন? মানে তো একই কথা, যে কান মাথা অঙ্গ একসাথেই, এটা একসাথেই। তাহলে এই জন্য বুঝাইতে চাইলাম এখানে উদ্দেশ্য সমস্ত অঙ্গ সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন যা বান্দা তোমরা করেছিলে। ইন্নাস সামআ ওয়াল বাসারা, আরো আয়াত শুনুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কান, চোখ, তোমাদের দিল, অন্তর, অন্তর ফুআদ মানে অন্তর। হাসরের ময়দানে আমি আল্লাহ সরাসরি তোমার দেহের এই অঙ্গগুলোকে তোমার ক্রিয়াকর্ম কৃতকলাপ সম্পর্কে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, কান বলো, আমার দেয়া কান দিয়ে আমার এই বান্দা কি করেছিল বলো। চোখকে বলবো, চোখ বলো, চোখ বলো। এরপরে বিখ্যাত আয়াত আপনারা কত শুনছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাফরমান আজ তোর মুখ আমি বন্ধ করে দিলাম, মোহর মেরে দিলাম, মোহর মেরে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, আজ তোর কৃতকর্ম, তোর দুই হাত আমার সামনে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, এবং তোর দুই পাও আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন যা করেছ, দুনিয়ায় যা অর্জন করেছ। তাফসীরের মধ্যে লিখছে এখানে দুইটা জিনিস, একটা হলো এই আয়াতের মধ্যে লিখছে জবানও সাক্ষী দিবে, আর ওই আয়াতের মধ্যে জবানের মধ্যে মোহর মেরে দিবে। তাহলে জবান কথা বলবে না। অর্থ হইল এটার যে প্রথম জবানই বলবে সবটা। জবান বললে, জবান দিয়েই ওই নাফরমান বান্দা অস্বীকার করতে চাইবে। আল্লাহ তাআলা তখন বলবে জবানকে মোহর মেরে দে। এবার মোহর মেরে দিলে আবার কথা বলতে কইলে জবান
শুধু সত্য ছাড়া, সঠিকটা ছাড়া এই মিথ্যা কথা, বানোয়াটি কথা নাফরমান আর বলতেই পারবে, কথা ঘুরাইতেই পারবে না। কোরআন কারীমে আছে, হাসরের ময়দানেও বহু নাফরমান আহা আল্লাহর সামনে নিজের গুনাহের কথা অস্বীকার করতে চাইবে। সিটার কোনো ছোটখাটো সিটার না, বাটফার কোনো ছোটখাটো বাটফার না, আল্লাহর সামনে বাটফারি করতে চাইবে যে না আল্লাহ আমি এত গুনাহ আমি করি নাই। ফেরেশতা বাড়াইয়া লেখছে ওয়ালাউ আলকা মাআদিরা, কোরআনে আছে। আল্লাহ বলছেন নাফরমান আমার সামনে ওজর পেশ করবে, আল্লাহ না সুদ খাইছি ঠিক আছে, কিন্তু এত টাকা না, আমরা কাগজপত্র আবার চান। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন তার মুখে কষ্টে মার, মার তার সিল মার, তার মুখ বন্ধ কর। এই জন্য বাপ এই আয়াত দ্বারা এটা বুঝাইলাম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান সাক্ষী দিবে, আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের পাও সাক্ষী দিবে, দিল সাক্ষী দিবে, এক কথায় সারা দেহ আপাদ মস্তক আল্লাহর সামনে আমাদের জিন্দিগি তুলে ধরবে। কারণ এগুলো কার? বলে না কার? আলাম নাজআল লাহু আইনাইন। এই যে আল্লাহ বলেন বান্দা বলো তো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কে দিয়েছেন? তাইলে আমার দেয়া দুইটা চোখে বান্দা কত কিছু দেখলা, আমার কালো গিলাফের ঘর কাবা কেন দেখলা না? হ্যাঁ আমার বান্দা এই চোখে তো কত কিছু দেখলা, আমার বন্ধুর মদিনার রওজা সবুজ গম্বুজ কেন দেখলা না? ওইটা দেখতে মন চাইলো না কেন? ওইখানের টাকার কথা বলাতে তুমি আতকে উঠলা, এত টাকা দিয়ে হজে যাব কেমনে, কিন্তু এত টাকা দিয়ে বিদেশ পাঠাইলা কেমনে ফুত? ইটালির টাকা কেমনে মিল হইল, আমেরিকার টাকা কেমনে মিল হইল? দুনিয়ার লোভে, বুঝেন নাই? ইটালির 12 টাকা তো মিলে গেছে, হ্যাঁ 18 লাখ টাকা তো মিলছে, ওইটা মিলল কেমনে? আল্লাহ যখন বলবে বান্দা আমার দেয়া এই দুই চোখে কত কিছু দেখলে, আমার কোরআন আমার নাজিলকৃত 23টা বছর বন্ধুর কাছে তিল তিল করে যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআন একটাবারও দেখে দেখেও পড়তে পারলা না কেন? আমি কি চোখ দেই নাই? কি বলবেন? কি বলবেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন বান্দা বলো তো তোমার এই জিহ্বা জবান এটা কি আমি দেই নাই? কে দিয়েছে? সবাই বলেন, আবার বলেন। তাইলে আল্লাহ যেই জবান দিয়েছে সেই জবানে আল্লাহর নাম, আল্লাহর কালেমা, আল্লাহর কোরআন, আল্লাহর জিকির কেন বের হবে না? জবান তো আপনার বাপের না। ও শাফাতাইন, আল্লাহ বলে দুইটা ঠোঁট কি আমি দেই নাই? আমি তো দিয়েছি বান্দা। আল্লাযী খালাকাক, আমি তো তোকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছি। ফাআদালাক, আমি তো তোর দেহের অঙ্গ সাজিয়ে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বড় সুন্দর আকৃতিতে আমি আল্লাহ আমার মনের মতো করে তোকে তো সাজিয়েছি। এখানে চোখ, এখানে নাক, এই যে দেহের চেহারার এই কাঠামো, এটা কি দুনিয়ার কোনো ডিজাইনার আর্কিটেকচার নিয়ে আইকা দিছে? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আঁকছে? তাইলে ছেলেরা বুঝতে শিখো, বাবা সন্তানরে ছেড়ে দিয়েন না, ছেলে পেলেরে এমনি ছেড়ে দিয়েন। আগামী দিনে যেমনি ছেড়ে দিচ্ছেন, আগামী দিনে কিচ্ছু খুঁজা পাইতেন না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বড় নাজুক, আগামী দিনের পড়ালেখার ফিকির বড় নাজুক। মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ালেখার যেই চিন্তা চেতনা, যেই ফিকির নিয়ে আগাচ্ছে, ইউরোপীয় চিন্তা চেতনায়, পাশ্চাত্যের চিন্তা চেতনায়, এই চিন্তা এই ফিকির আপনার যেই পরিমাণ নীল নকশা, এই নীল নকশা বাস্তবায়ন হলে ছেলে মেয়ের বিভাজন একদম সমাজ থেকে উঠে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি
একেবারে একাকার হয়ে যাবে। জানেন বাবারা, অনুরোধ, আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, এডি কই আপনি বাঁচতেন না, আপনি বাঁচতেন। সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটা কোরআনও পড়তে না পারে, আহা, আপনার জীবনের কি পরিমাণ ব্যর্থতা, কি পরিমাণ। আরে মিয়া, আলগা হুজুর দিয়ে দোয়া, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব দিয়েও যদি কেউ দোয়া করায়, আমার আব্বার লাগে আমার কলজার মধ্যে যেই ব্যথা, এটা কাবা শরীফের ইমাম সাহেবের দিলে আইব কেন? কথা বলেন না, কিভাবে কিভাবে সম্ভব? আজকে যখন আমার বাবার জানাজা, তো আমার আব্বার জানাজার সামনে আমার ব্যথাটা, আর ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব জানাজা পড়াইলে সেই ব্যথাটা কই থেকে আসবে? সমান হবে কি? কোনোদিনও তো সমান হবে না। তাহলে সন্তান যদি আপনার নামই না নেয়, দোয়াই না করে, সন্তান যদি আল্লাহর কালাম পড়তে না পারে, আপনার পরবর্তী জীবনের প্রাপ্তি কি? কি পেলেন? আমার আব্বার 5 ছেলে, আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই মাদ্রাসায় আব্বা পড়াইয়া আলেম বানাইছে। 5 জনেই ওয়াজ করে, নামাজ পড়ায়, জুমা পড়ায়, মাদ্রাসাত পড়ায়। আমরা 5 ভাই। তো এখন কি লাভ হইল বাবের? 5 ভাইয়ের জবান দিয়া যা উচ্চারিত হয় আল্লাহর নাম, কসম খোদার, আমার আব্বা কবরে আমার আব্বার আমল নামার মধ্যেও যাচ্ছে। 2015 সালে বাবা ইন্তেকাল করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন দ্বিতীয় আয়াত, ইয়াউমা ইদিন ওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক। আল্লাহ বলেন, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ যখন তোমাদের জিন্দিগির গুনাহ নাফরমানির বিষয়ে হাসরের ময়দানে সাক্ষী দিবে, তখন আমি আল্লাহ সত্য সত্য সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে 100 তার বিনিময়ে যেই শাস্তি প্রাপ্য তা পূর্ণ দেব, পূর্ণ দেব, পূর্ণ দেব। ইউয়াফিহিম, ইউয়াফিহিম, পূর্ণ করে দেব। 18-20 না, 20 দিন। তুমি খামখেয়ালি মনে করো না আমারে, খামখেয়ালি। তোমার বিড়িখানার বদলা আমি দিমু, তুমি মনে রাখো, খাইতে থাকো। তোমার সাদওয়ারের বেডি সাউন, নাচ গাউন, নর্তকীর ছবি দেখুন, আমি বিনিময় দেবো। দেখো দেখো, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে, নাফরমান, যা, ছেড়ে দিলাম তোরে, ভোগ কর দুনিয়া, খা, তুই খা, ভোগ কর। আয়াতামাত্তাউ আয়ুলহিহিমুল আমাল, যা তুই দুনিয়ার আশা নিয়ে পড়ে থাক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানতে পারবে। কবরের প্রথম মিনিটেই তুমি টের পাইয়া লাইবা, ফেরেশতার প্রথম ফিডার লগে তোমার হিসাব হইয়া যাইব কি করেছিল। এই যে ইয়াউমা ইদিন ওয়াফিহিমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন হাসরের ময়দানে 100 দীনাহুম মানে প্রতিদান, আল হাক্কা, সত্য সত্য দেব। ওয়ায়ালামুন, আর তখন প্রত্যেকটা নাফরমান বুঝতে পারবে, জানতে পারবে, আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, আল্লাহই সত্য, আল্লাহই সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী। সেদিন টের পা, আরে আল্লাহর কথাই ছিল সত্য, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি অমুকের কথায়, তোমরকের কথায়, বন্ধুর কথায়, নারীর কথায়, বান্ধবীর কথায়, নেতার কথায়, কর্মীর কথায়, অমুকের কথায়, বাটপার সিটারের কথায় আমি বুঝতে পারলাম না। আজ তো বুঝলাম হাসরের ময়দানে আইসা যে আল্লাহই সত্য, আল্লাহই মুবিন, সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী। আল্লাহর কথাগুলোই ছিল স্পষ্ট, আল্লাহর কথাগুলোই ছিল বাস্তব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।